এখনো ওয়েদার যে খুব একটা শান্তিপূর্ণ তা কিন্তু নয়। আর পান্তা খাওয়া হয়ে গেছে, ও ওদিকে পেছন দিকে মা মাছও ধরছে। এই একটা ভালো সাইজের ভাঙন। আচ্ছা, এখানে দুটো আছে মনে হয় না? এটা কি কাঁটা মারলো মনে হয়। হ্যাঁ। ও গো মন মন প্রিয়া, বাজারে নেই তেলাপিয়া, শালার বউ আইলো বাড়ি, মান বাঁচাবো কি দিয়া। না, শালা বউ বাড়িতে আসেনি, তবে আজ শাশুড়ি বৌমা অর্থাৎ আমার মা আর সাথী দুজনে মিলে মাছ ধরার কিছু অপ্রত্যাশিত গল্প আজ আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। আর তার মাঝখানে সব থেকে বেশি প্রাধান্য পেয়েছে তেলাপিয়া। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বোচ্চ ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল পর্বটাই শুরু করেছি, আর সারা দিনটা আপনারা আমাদের সঙ্গে থাকুন। সারাদিন যা যা করবো টুকটুক করে আপনাদেরকে দেখাবো। আর আজকে সকাল থেকেই কিন্তু সূর্যি মামা ঝলমলিয়ে একটা হাসি নিয়ে উঠেছিল। এখন দেখছি একটু মেঘ করেছে। আজকে দিনটা কেমন কাটবে জানি না। এর আগে গত দুদিন তো প্রচন্ড রোদ গরমের মধ্যে কেটেছে। এখনো ওয়েদার যে খুব একটা শান্তিপূর্ণ তা কিন্তু নয়। আর পান্তা খাওয়া হয়ে গেছে, ও ওদিকে পেছন দিকে মা মাছও ধরছে। ছিপ নিয়ে ফেলেছে মা, আর আমি এখন জাল নিয়ে বসছি। আজকে হচ্ছে বিপ্লববাবু মাছ মারবে না, শাশুড়ি বৌমা মিলে মাছ মারা হবে, সেই মাছগুলো রান্না বান্না হবে। তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল, কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন আমাদের ভিডিও, তাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। তো চলুন আজকের আপনার সঙ্গে থাকুন আর দেখুন শাশুড়ি বৌমা মিলে কতটা মাছ মারতে পারে। বৌমা জাল নিয়ে পড়বে আর শাশুড়ি তো ছিপ দিয়ে অলরেডি একটা ধরেই নিয়েছে। আশা করছি মা ছিপ দিয়ে খুব ভালো মাছ ধরে, আজকেও আশা করি পাবে। কতগুলো মাছ পেলে? আর এই প্রচন্ড গরমে কিন্তু আমরা আজকে পান্তা খেয়েই লেগে পড়েছি মাছ মারার উদ্দেশ্যে দুজনে। মা আর আমি তো দুজন মিলেই মাছ ধরতে নেমেছি। এখন মাছ ছিপে মা কিছুটা মাছ পেয়েছে, আর আমার জালে কিন্তু আমি এখনো কিছু পাইনি। এখন দেখি দুজন কম্পিটিশনে নামাতে হয়েছে। মা ঠোকর দিচ্ছে, জালে টাউন মারলে ঘা করলে আর ধরে, তাহলে ঘাটে যাবে না। না ওখানে রোদ, আমি রোদ বড় জালে নেবা। ওই তো দুটো পুঁটি মাছ আর দুটো তেলা। বাবা তুমি কি মাছ খাবে? তোমার কটা আর বিপ্লবের কটা? ও সবই ছিপি পালাম। শাশুড়ি বৌমা মাছ মারতে গিয়ে হার মেনে এখন কারা মাছ মারছে সেখানে যাব মাছ কিনতে। এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। এতদিন ধরে রাস্তার উপরে দাঁড়িয়ে থেকে থেকে আমরা এই ছোট খালটাকে দেখেছি, আর অনেককেই আমরা মাছ ধরতে দেখেছি। আজকের তারাই আমার বাড়ির একেবারে কাছাকাছি মাছ ধরছিল, তো সেইগুলোই ধরছে প্রচুর বড় মাছ। কিন্তু তার মাঝখানে একটা সিকোয়েন্স হয়ে গেল, একটা প্রচুর বড় ষাঁড় দৌড়চ্ছে। সাথী, বাপরে বাপ, আস্তে আস্তে। এটা কি সাইপন মাছ মনে হয় না? এটা সাইপন মাছ তো, হ্যাঁ। আর এদিকে প্রচুর বড় এই রে লাইল্যান্ডিকা।
এই একটা ভালো সাইজের ভাঙন। আচ্ছা, এখানে দুটো আছে মনে হয় না? এই মাছগুলো কিনে ধরা হলো, আর আমাদের বাড়িতে এই মাছটা কেনা হচ্ছে, আর এই পাশের বাড়ির কাকিমা ওরাও কিনছে। আর এই যে মাঝখানে যে দাদা ভাই দাঁড়িয়ে আছে দীপক দা, এর সঙ্গে আমরা পরিচয় করব আগামী কয়েকটা ভিডিও পরে। বড় মাছ তো অনেকক্ষণ টাইম লাগছে ছাড়াতে। খুশি তো? হ্যাঁ, শাশুড়ি বৌমা মিলে তো মাছ ধরতে পারোনি। মাছ কিরকম হচ্ছে আজকে? হ্যাঁ, কই চলে গেছে? ও বাবা, ওই মাছটা তুলুন না, এই মাছটা তুলানো দরকার। হ্যাঁ তুলিস। এই আমদি নাম বলো, আমদি নাম উঠেছে। এটা বাবা এর ওয়েট কতটা হবে মোটামুটি তবু? কিলো উপরে। ও পোক্ত মাছ তো পুরো। মোবাইল ভিজে এই জালে তো ভেটকি মাছ থাকবে না মনে হয়। জাল নিয়ে আসলে মাছ উঠি। বাজার থেকে কিনবে তারা ঠিকঠাক পছন্দ করে নিতে পারবে। তোমরা কটা নাগাদ লেগেছো? দড়ি তো বাঁধা আছে তোমাদের কোমরে, বাঁধা আছে বলে ওই জন্য হাঁড়িটা এরকম ভেসে হয়ে যাচ্ছে। 6টা নাগাদ লেগেছো? তা খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া পরোটা। আসবি নাম বাজার পাচ্ছিল, কটা মাছ বেশি লাগতো। বাঙাল মাছ পাইনি। আরে পাইনি, জলে না মাছ ধর 2 ঘন্টা, তারপরে ভাঙাল মাছ দেবো ওখানে, পরে চিন্তা ভাবনা করবো। মাছ ছাড়াতেও কিন্তু একটা সময়ও লাগে, কষ্ট আছে, হাতে কাঁটা পড়ে। হ্যাঁ 20 কিলো এই ঘাটে 20 কিলো মাছ ধরেছে, আবার ঘাটেও আবার 20 কিলো বাদ দিতে
আজকের তো সকাল 6টার সময় নেমেছো, তা কতক্ষণ কাজ করবে? 12টা অবধি আপাতত 1 কুইন্টাল মাছ তুলছি। আচ্ছা, 1 কুইন্টাল মাছ ধরলে তাহলে একটা মোটামুটি হ্যাঁ বাজার আছে। না কাতলা মনে হয়, ছোট কাতলা ছাড়া হয়েছে তো। এমনভাবে বেঁধেছে, ও আর বাঁচবে কিনা সেটাও বাঁচবে, ও তাহলে ওটা ছেড়ে দেওয়া যাবে। বাহ, হ্যাঁ হেভি সুন্দর ভিডিও করেছে বুঝলে, হ্যাঁ ভালো হয়েছে মাছ দেখা যাচ্ছে কাজটা। হ্যাঁ হ্যাঁ হাঁড়ি সে ভেসে ভেসে ওইখানে চলে যাচ্ছে। হ্যাঁ একটা কি কাঁটা মারলো মনে হয়। হ্যাঁ হ্যাঁ আমার পায়ে বাজারে, নাহলে তোমাদের তো আর মাছ রাখার পাত্রও নেই। বিক্রি হবে, আচ্ছা আচ্ছা, সকাল থেকে দিয়ে আসতেছি আর বিক্রি হচ্ছে। কত সুন্দর লাল মাছ দেখেছেন? তাই না? এই মাছটা খুব তাই সুন্দর তো। এটা লাল লাল মাছ। আচ্ছা, এটা খেতে মনে হয় বেশ টেস্টি হয়। হ্যাঁ ভালো টেস্ট হয়, এটা ভালো টেস্টিং মাছ। ভাঙালের জাল না, ভাঙাল যেটুকু বাজে যাচ্ছে কি। হ্যাঁ, আর ভাঙাল তো সাইজেরও হয়েছে, নেওয়াও যাবে। ছোট হলে আবার ওদিকে নিতে সমস্যা হতো। ছোট সাইজ ছাড়ালে থাকবে, বাঁচবে। মাছটা ছোট ছিল। এই তো উঠতেছে বড় মাছ উঠতেছে। হ্যাঁ বড় মাছ উঠছে, কোনো অসুবিধা নেই। হাঁড়িতে প্রচুর মাছ সংগ্রহ হয়ে গেছে এবং হাঁড়িটা একটু ভারী হয়ে গেছে, জলে ডুবে যাওয়ার উপক্রম, যার জন্য আচ্ছা ধরবে দাদা ভাঙ মাছটা লোড ধরে রাখো, না তুমি রাস্তার উপর নিয়ে চলে যাবো। রাস্তার উপর নিয়ে কী করবো আমি, যে দেখে থাকবো কিন্তু না লাভে খেয়ে লাভে চলে যাবে, তার সঙ্গে যাবো। এখন যে বিষয়টি দাঁড়ালো সেটা হলো যে এই দুজন দাদাভাই ওরা এখনো মাছ ছাড়িয়ে যাচ্ছে। আর ওই যে বড় হাঁড়িটা আপনারা একটু আগেই দেখেছিলেন যে বড় হাঁড়িটা ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল, তাই মাছগুলোকে সম্পূর্ণ ঢেলে এই দাদাভাই এই ব্যাগে করে নিয়ে এখন উপরে উঠে যাবে। আর উপরে উঠে যাওয়ার পরে আমরা দেখবো যে কী পরিমাণে আজকের মাছ পাওয়া গেছে। ওনারা গল্প করছিলেন যে পরিমাণে মাছ পাওয়া গেছে, হাঁড়িটা ডুবে যাওয়ার উপক্রম। তো আমরা এখন ওই পাড়ে উঠবো, পাড়ে উঠে দেখবো। আচ্ছা, জলের থেকে উঠবে না মনে হয় এখন? না না না, জল তোলা যাবে না। আচ্ছা, কি পরিমাণে মাছ?
এই যে পরিমাণে বিরাট পরিমাণে মাছ ধরেছে। এই বড় একটা ব্যাগও কিন্তু ভর্তি হয়ে গেছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই মাছগুলো যখন ঠিক নিয়ে যাওয়ার সময় হবে ঠিক তখনই জল থেকে ওঠানো হবে, না হলে মাছগুলো মারা গেলে তার কালার নষ্ট হয়ে যাবে এবং তার যে টাটকা ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। যার জন্য এই মাছগুলোকে এখন জলের মধ্যে এইভাবেই ধরে রাখতে হবে। আর ওনারা দুজন এখন কিছু জাল বাকি আছে, ওই যে দেখা যাচ্ছে, ওইটা হয়ে গেলে এপারেই আসবেন, একসঙ্গে সব মাছ আড়তে যাবে। আর আপনারা সেই সঙ্গে সঙ্গে জলের উপরিভাগ থেকে প্রাকৃতিক দৃশ্য এবং তার উপরের এই কিছু কিছু মেঘ নিয়ে নীল আকাশটাকে একবার উপভোগ করুন। আর তারই মধ্যে আমরা এই মাছ ধরার ভিডিও সকলে মিলে আনন্দের সঙ্গে উপভোগ করলাম। 6টা থেকে মাছ ধরছে, কষ্ট হচ্ছে বলো? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? কষ্ট তো অবশ্যই হয়, কষ্ট না হলে হয়। আপাতত ওই দিকের জালে মাছ মোটামুটি ধরা সব সমাপ্ত হয়েছে। এখন ওই দুজন দাদাভাই দুই দিক থেকে এসে উঠছেন। আর এই হাঁড়িটায় এখন দেখবো যে কতটা মাছ পড়েছে। আশা করবো অনেকটাই মাছ পড়েছে, কারণ এতক্ষণ ধরে যে ধরনের অভিজ্ঞতা হলো, তো আমার মনে হচ্ছে যে এই যে হাঁড়িটা এখন আসছে, এই হাঁড়িতেও যথেষ্ট পরিমাণে মাছ পড়বে। তুলে দেবো ব্যাগ, গাড়িটা করে মাথা। হাতে একটা কি আছে গো, বাগদা নাকি? আচ্ছা, আর এদিকে মনে হয় দুখানা আছে মনে হয়। বাজারে তুলে ধর উঁচু করে রয়েছে, বাজারে উঁচু করে ধরে রয়েছে, ভিডিওটা দেখা যায়। আমার দুটো বাজার দেবো। আচ্ছা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পড়েছে। ও বাবা, এখানেও একটা ভাঙন। মাছ ছাড়াইনি, বেশ হয়ে গেছে, আর পরে ছাড়াবো, যাবি ডাকবি। হ্যাঁ, মাছ ছাড়াওনি? এ মাছ নিয়ে যাই, মাছ নেবে না বলছি। এদিকে বাগদা পড়েছে। হ্যাঁ, এই মাছটা ঢেলে দেওয়ার সময় ছবি করো। ওই মাছটা পেতে বড় একদম হাওয়া করে মানে দুই দিকে ঝোলা দেবে বলো। যে মাছগুলো ছাড়ানো হচ্ছিল সেটা হচ্ছে এখন বাজারে নিয়ে যাওয়া হচ্ছে, খুব দ্রুত নিয়ে যাওয়া হবে। আর এখনও কিছু মাছ কিন্তু ওই জালটাতে আছে, তাই এই দুজন দাদা ভাই আবারও সেই মাছগুলোকে ছাড়ানোর জন্য যাচ্ছে। বলছি তোমার সে ছেলে কত বড় হয়েছে? কার তোমার সে ছেলে? ছেলে? হ্যাঁ, আমার ছেলে কত বড়? এখন আসে অনেকদিন দেখি না, আর দেখলে চিনতে পারো না। ও তখন অসুস্থ ছিল, হসপিটালে নিয়ে গেলাম, ছোট ছিল। ও সে বিয়ে হয়ে গেছে। তোমার ছেলে বিয়ে দিয়েছো? হ্যাঁ, বিয়ে দিচ্ছি, ওই সমবায় বিয়ে দিচ্ছি, সমবায়। এখনও কিন্তু জালে মাছ আছে। চলে গেল ওটা? ও আচ্ছা, আচ্ছা, এখানে আবার একটা বাগদা পড়েছে মনে হয়। ঈশান ভালো আছে তো? কি হলো, অসুবিধা হচ্ছে? ছাড়াচ্ছে না?
ও তো প্রিয় দর্শক বন্ধু, এখানে মাছ মারার পর্ব একেবারেই শেষ হয়েছে। আর আমরা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আজকের এই মাছ ধরার ভিডিও দাদা ভাইদের সঙ্গে করলাম এবং সেটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। আমাদের বাড়িতে আজকের যে ঘটনাটা ঘটেছে, শাশুড়ি বৌমা দুজনে মিলেই মাছ ধরার প্রচেষ্টা করার পরেও সেভাবে কোনো মাছ পায়নি এবং সৌভাগ্যবশত এই দাদা ভাইরা আমাদের বাড়ির কাছাকাছি মাছ ধরছিলেন এবং আমরা সেখান থেকে কিছু মাছ বাড়িতে খাওয়ার জন্য সংগ্রহ করলাম এবং সম্পূর্ণ দাদা ভাইদের অনুমতি নিয়ে তাদের সঙ্গেই বেশ কিছুক্ষণ সময় কাটালাম, ভিডিও করলাম এবং সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো পরপর জানাবেন। সাথী বিপ্লব ব্লগের পরপর ভিডিও আসছে, খুব মজাদার মজাদার মাছ ধরার ভিডিও থেকে শুরু করে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্যসহ বিভিন্ন রকমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তাই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর এনাদের মাছ ধরার পর্ব আপাতত শেষ হয়েছে, এখন দেখি বাড়ির দিকে কি অবস্থা। এলাম তাহলে আমি, হ্যাঁ টাটা। তো এই যে আমাদের সেই জনপ্রিয় সাথী শাশুড়ি বৌমা মিলে দুজনেই বিশেষ কোনো মাছ কিন্তু সেভাবে মারতে পারেনি। তো যাই হোক সাথী, মাছ পেয়ে খুশি তো? আজকে আর তোমার ভালো লাগেনি, আমি নিজেই কাটতে বসে গেছি। আচ্ছা আচ্ছা, আর কাটা হয়ে গেছে, সবজি কাটতে বসছি, এবার রান্না বান্না করবো দুপুরে। আচ্ছা ঠিক আছে। শাক কুটে রেখেছো? নোটে শাক। নোটে শাক। তো যে দাদা ভাইদের কাছ থেকে মাছগুলো আমরা এনেছিলাম এবং মা যে মাছগুলো ধরেছিল সবগুলো মিলিয়ে মিশে, আচ্ছা এই দুটো মৌরি মাছ কিন্তু ওরা সাথী জাল ফেলে ধরেছিল, ঠিক আছে। তো সেই মাছগুলো কেটেছে আর কিছুটা মনে হয় জাবিয়ে রেখেছে। সাথী দ্রুত রান্না করো। অবশ্যই। তো ফাইনালি এদিকে আমাদের রান্নাবান্না হয়ে গেছে, সাথী রান্নাবান্না করে কমপ্লিট করেছে। এটা একটা মাছের ঝোল, শাক আর আলু দিয়ে হবে। আর এটা শুক্তো কি শাক যেন মা? তেলাকুচো শাক, কাঁচকলা, কাঁচকলা, উচ্ছে আর ছোট মৌটি মাছ। বাহ, খুব সুন্দর। লেজে দেবো না মাথা দেবো? যাতে দাও। বাবা লেজা খাবে? দাও না। ভেঙে যাবে, তুলতে যাবে। আমাদের বাড়ির পাশে খালের মাছ, সুন্দর লেগেছে। এই মাছটা খেয়ে যাবো, কত সুন্দর লেগেছে। ভালো লেগে না? আজকে সুন্দর লেগেছে। তোমার আমার প্রিয় মাছ। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা তো দেখেছেন আমরা শাশুড়ি বৌমা দুজন মিলেই মাছ মারতে নেমেছিলাম, কিন্তু আজকের দুজনার কারোরই ঠিকভাবে মাছ শাক মেরে ওঠা হয়ে ওঠেনি। তো বদনাম হয়ে যাচ্ছিল দুজনার, যেতে যেতেই দেখছি আমরা পুরো মানে প্রত্যাশা ছেড়েই দিয়েছিল, অপ্রত্যাশিত হয়ে ভালো আজকে নিরামিষ খেতেই হবে। তারপর মা হঠাৎ রাস্তায় পারে আমাদের যে খালটা আপনারা দেখেছেন, ওই খালে দেখছি কিছু লোকজন মাছ মারছে। তো ওনাদের কাছে গেলাম, গিয়ে দেখলাম যে ওনারা মাছ বিক্রি করছে। তো সেখানটায় আমরা মাছ কিনে এনে যাই করে দুজনের সম্মানটা রক্ষা করলাম। মাছের মাথাটা আমি এমনি যে কোনো মাছের মাথাটাই ভালোবাসি, তেলাপি মাছের মাথাটাই আমি নিয়েছি। তাই না? আচ্ছা। তো যাই হোক বন্ধুরা, আজকের কিন্তু বদনামের হাত থেকে মাই বাঁচালো। আর সেই সঙ্গে সঙ্গে বদনাম যখন করে নি, আপাতত পর্বটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর সবশেষে সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।